তাহলে গোবিন্দ খেয়েছে কিনা তাকে জিজ্ঞাসা করব না? গোবিন্দের নাম কিঞ্চিত শ্রবণ করব না? আমরা এসে শুধু খেয়ে দিয়ে বলি যাব। হ্যাঁ, এই তো যায়, কত মানুষ যাবে দেখবেন কুম্ভ স্নানে। গীতা জয়ন্তী চলছে, কুম্ভ স্নান 104 বছর পরে পড়লো, 104 বছর পরে মহাকুম্ভ পড়লো। এই কুম্ভে অমৃত পড়েছিল বলে তাই কুম্ভ স্নান করতে হয়। আপনারা দেখবেন অনেক মানুষ আমাদের দেশ থেকে যাবে সেজে গুজে কম্বল নেওয়ার জন্য। সে স্নান করতে যায়নি তো। যেমন ব্যাপারটা কেমন জানেন, একটা মানুষ প্রতিদিন প্রতি বৎসর বৃন্দাবনে যায় পরিক্রমার সময়, মানে যখন আমাদের দামোদর ব্রত শুরু হয়, 42 দিন পরিক্রমা হয় কি 45 দিন পরিক্রমা হয়। তাই পরিক্রমাতে বৃন্দাবনে একটি মানুষ প্রতি বছর যায়। তো আপনার এই পুতপুতিয়া গ্রাম নাকি, পুতপুতিয়া গ্রামের মানুষ ওই মানুষটাকে খুব শ্রদ্ধা করে, ভক্তি করে, যে প্রতি বছর বৃন্দাবনে যায়। তো একদিন চায়ের দোকানে আলোচ্য করছে, বলছে জানো আমাদের দেশে এই পুতপুতিয়া গ্রামে, আমাদের মেদিনীপুর জেলায় তমলুক শহরে, পূর্ব মেদিনীপুর, একটা মানুষ আমাদের গ্রামে জন্ম হয়েছে। বলে কেমন? বলে প্রতি বছর বৃন্দাবনে যায় রে পরিক্রমা করতে। ও বাবাজি, বাবাজি একটু শোনো শোনো। তো বাবাজি এখন খোরদারের কাছে আসলো, দোকানদারের কাছে এসে বলছে কি হয়েছে বাবা? বলছে ও বাবাজি একটু বসো না, তো একটু প্রণাম করি, কারণ এই চরণে প্রতিটি বনে বনে তুমি ঘুরেছো। আহ ওগো বৈষ্ণব ঠাকুর, তোমাকে রাধারানী কত দয়া করেছে, তোমায় কত কৃপা করেছে বলে তুমি প্রতি বছর বৃন্দাবনে ভ্রমণ করো, বৃন্দাবনে ভ্রমণ করো। বলি হ্যাঁ গো, তোমার গোবিন্দ আর রাধারানীকে দেখতে কেমন গো? বাবাজি সঙ্গে সঙ্গে কি বললো জানো? আমার সময় কোথায় যে আমি তাকে দেখব? হ্যাঁ আমার সময় কোথায়, আমি রাধারানীকে আর গোবিন্দকে দেখবো, আমার সময় কই? তাহলে তুমি যে 45 দিন যাও, 2 মাস যাও গোবিন্দ দেখতে, রাধারানীকে দেখতে, বলে তোর আমি তো বাবাজি লোক, গোবিন্দ আমাকে দেখে, তাও টিকিট পায় না। বলে সে কি? বলে হ্যাঁ রে, এই আশ্রমে কম্বল দান, সেখানে লাইন দিতে হচ্ছে। ওই আশ্রমে মুগের ডাল দিচ্ছে, ওখানে দাঁড়াতে হচ্ছে। ওখানে ব্ল্যাঙ্কেট দিচ্ছে, সেখানে দাঁড়াতে হচ্ছে। ওই আশ্রমে শাল দিচ্ছে, ওখানে দাঁড়াতে হচ্ছে। তা আমি 45 যদি এই আশ্রম ওই আশ্রম করে ছুটি, তাহলে গোবিন্দ দেখা হবে আর কখন? কি বুঝলেন বলুন তো গল্পটার মধ্যে? হ্যাঁ কি বুঝলেন? যে আমাদের আসা যাওয়াটা শুধু সার, আর কম্বল পুটলি করাটাই বাহার। লাভ কিছু হলো? এই জন্য বলে কৃষ্ণ নাম এত সহজ নয়। কৃষ্ণকে পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। কারো অর্থ আছে বলে যে আপনি কীর্তন করালেন বলে, অন্নদান করালেন বলে ভগবানকে প্রাপ্তি করবেন না। বলে নরনারায়ণের সেবা অনেক পরে দিবি, কীর্তনীয় নিয়ে এসে কীর্তন পরে করবি, আগে মা বাবার সেবা করছিস তো? রাধে রাধে। কি মা বাবা খেতে পায় না, আর কীর্তনী আইনে বড় কীর্তন এনে কীর্তন করবি, বড় বড় অনুষ্ঠান করবি, 10টা গ্রাম খাওয়াবি, লাভ কিছু হবে? ইজিক্যাল টু 0। আচ্ছা 100 যে সংখ্যাটা, তার একের পেছনে কটা শূন্যর পরে 100 হয়? 2টো শূন্য, 3টে দিলে আর একটা দিয়ে দিলে লক্ষ হয়ে গেছে। তাহলে 100টা বড় না 1 লক্ষটা বড়? তাহলে 1 লক্ষ বড় না 1 বড়? 1 লক্ষ বড় সংখ্যা না 1 সংখ্যা বেশি বড়? 1 লক্ষটা বড় না 1 বড়? তাহলে শুধু 1 দিয়ে দেবো, লক্ষটা দেবো না, শূন্যগুলো দেবো না। দামি কে? কাকা শুনে ফেলেছে ক্যাসেটটা।
এইবারে চিন্তা করুন, আমরা এই জগতে পুত্র সন্তান রূপে সকলে শূন্য, এক হচ্ছেন বাবা মা, দুটি দেহ একত্র হয়ে এক হয়েছে। তাহলে ওই একটা যদি না থাকে, আপনি যত শূন্য রাখুন না কেন সংখ্যার স্বভাব পাবেন। তাহলে ইজিক্যাল টু 0, তাহলে একই বড়। তাহলে আসল ব্রহ্ম হলো বাবা মা। বাবা মার সেবা সাধন ভজন না করলে তুমি যতই কীর্তন করো আর যত বাবাজি সাজো, তোমার লাভ কিছু হবে না। এবারে সেই ছেলেটা জন্ম নিয়েছিলেন, ওই পাখির বাচ্চা গোবিন্দের ঔরসে জন্ম নিয়েছিলেন দ্বৈপায়ন শ্রীকৃষ্ণ বেদব্যাসের পুত্র রূপে। কীর্তন শোনার আগে কীর্তনে আসনটা তৈরি করুন, তারপর তো কীর্তন শুনবেন। চললেন কোথায় না, সেই পুত্র জন্ম নিলেন এক মহাসমুদ্রের জলে। আর সেখানে একজন ভক্তির শ্রদ্ধার মা তাকে জন্ম দিয়েছিলেন 16টা বছর গর্ভে রাখার পর। তাও কিন্তু মাতৃদ্বার দিয়ে প্রসব হয়নি, ছেলেটা জানুদেশ দিয়ে, উলঙ্গ নয়, কৌপিনী পরে। ছেলেটার নাম হলো শিলপাদ সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামীর বাবার নাম হচ্ছে বেদব্যাস ঠাকুর। ওই ব্যাসদেব পুত্র হলেন সুখদেব গোস্বামী। তিনি কাকে হরিকথা শুনিয়েছিলেন? কাকে গো? পরীক্ষিতকে, তাই তো? ঠিক তো নাকি? ঠিক অ্যান্সার তো না? ভয় লাগছে? ঠিক। তাহলে পরীক্ষিতকে যে হরিকথা শুনিয়েছিল কিসের জন্য? কি সাপ? খরিস? ব্রহ্ম সাপ। সাপটার নাম কি? তক্ষক। বলে মনে আছে খোকা, তুমি লাইনে থাকো বলে সবসময় বলতে পারো, আমরা একটু লাইনে দূরে থাকি বলে মনে থাকে না। এই তো, আর কি? আমার কাজ আপনাদের ভালোবাসা। আমার কাজ এই নয় যে আমি কীর্তনীয় হয়েছি বলে আপনাদের আঘাত করব, এটা নয়। কিন্তু যেটা সম্মানের জায়গা সম্মান দেব, যেটা সম্মানের জায়গা নয় আমি আপনাদের বিচ্ছলিত না করে বলে দেবো এই জায়গা থেকে এই জায়গায় চলে আসুন, কিন্তু অপমান করব না। বলে দেবো এই জায়গায় থাকতে নেই, এই জায়গায় ফিরে আসুন। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনি আসবেন কি আসবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার করণীয়টা আমি বলে যাব নাকি বাবা। এইবারে সেই শিলপাদ সুখদেব গোস্বামী তাকে অভিসম্পাদ থেকে মুক্তি দেওয়ার জন্য হরিকথা শুনিয়েছিল। তার ব্রহ্ম সাপ ছিল, তক্ষক দংশনে মৃত্যু হবে। শ্রমিক মুনির পুত্র তাকে অভিশাপ করেছিল, তাই সিংহীর অভিশাপে তিনি তক্ষক দংশন থেকে মুক্তি পাওয়ার জন্য হরিবাসর করেছিলেন। আচ্ছা, আপনাদের কি কোনো সাপ কামড়েছে যে আপনার হরিকথা শুনতে বসবেন? আপনাদেরও কামড়েছে গো। এই দেখো কি কথা হচ্ছে গো। এই যে জননীর দল, আরে কি কথা হয় ওখানে? হ্যাঁ, যদি আপনারা কথা বলবেন তাহলে মাইকের কাছে আসুন, আর নাহলে আমি যে বলছি আপনারা একটু শুনুন মন দিয়ে। আপনারাও কথা বলবেন, আমরাও কথা বলবো, লাস্টে কি হবে জানো? টাইম পাস হবে, কিন্তু লাভ আপনারও হবে না, তো আমারও হবে না। আপনারা বলবেন তুমি তো টাকা নিয়ে চলে যাবে, টাকা তো ম্যাথরও রোজগার করে না, নাকি ভুল বললাম? তাহলে আমি কি শুধু টাকার জন্যই ছুটে এসেছি? আমি এসেছি কেন? আমাকে কেন এনেছেন? যে আপনারা যেটা জানেন না আমি জানিয়ে দিলে আপনারা জেনে যাবেন। অচল পত্র সচল যাতে হয়, অন্ধকার থেকে আলোর পথে আপনারা আসতে পারলে তবেই তো আমার প্রচারকটা সার্থক। নিতাই গৌর হরি বল, হরি বল। কেউ কথা বলবেন না, একটু ভক্তি করে শুনুন। তাহলে আমাদেরও সাপ কামড়েছে বলে কিন্তু আমরা এই জায়গায় উপবেশন করেছি। সাপটির নাম কি? গীত গোবিন্দ দেখবেন, আর দেখবেন রামচরিতমানস যে আমাদের কি সাপ দংশন করেছে। সাপটির নাম হলো সংসার সর্প।
আমরা প্রত্যেকটি জীব সংসারে ডুবে আছি, কেউ বলবেন আমি শান্তিতে আছি? হ্যাঁ, যে রাজা সেও বলবে হাম ভি বড়ি কষ্টি হতে হুঁ, আর যে মধ্যবিত্তি সেও বলবে আমারও কষ্ট দুঃখ আছে। যার 20 বিঘা জায়গা সেও বলবে গরিব মানুষ। হ্যাঁ, আর যার নাই সে তো এমনিতে বলবে আমি ভিখারি মানুষ। যেমন আমাদের সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে স্ট্যাটাস বেশি উনার, আর উনি লোকের কাছে কি বলে জানেন? আমি গরিব মানুষ। হ্যাঁ, এত দেওয়ার পরে যখন তুই বারবার গরিব বলি, ভগবান যখন তোকে গরিব করাবে তখন ঠিক বুঝতে পারবি। কি গো, বলতে হয় এই কথা? কেন বলবো? ঈশ্বর দিয়েছে, আমি পেয়েছি, তাই ঈশ্বর দেওয়ার পরে আরো তোর লোভ, বলবি গরিব। হ্যাঁ, আর বলবি না। চুপ কর, আমি বললি বলে তোরাও বলবি নাকি? এই তোর কে হয়? হ্যাঁ বাবা, কি ভাই একটু বল বল বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আমার জনার্দন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সেই পাখির বাসার বাচ্চা হলো আজকে সুখদেব গোস্বামী। তাই আমাদের এই সংসার রূপ তক্ষক আমাদের প্রতিটা মুহূর্তে যন্ত্রণা দেয়, কষ্ট দেয় বলে, তাই আমরা হরি কথা শুনতে যাতে আমরা একটু শান্তি পাই। তাহলে হরি কথা শুনতে গেলে কি উঁচু আসনে বসতে হয়? কি গো, যিনাদের পায়ের প্রবলেম আছে, যিনারা বয়স্ক মানুষ, তিনারা না হয় উঁচু আসনে বসবে। তাহলে আপনারা কেন উঁচু সিংহাসনে বসেছেন? আপনাদের কি সবার পায়ের প্রবলেম হয়ে গেছে? কি গো, উঁচু আসনে বসলে কি হয় জানেন? অহমিকা হয়। আমি কিন্তু আপনাদের বলছি না, মানে যেটা সত্য আমি সেটাই বলছি, আগে বলে গেছি, কিন্তু আমি আপনাদের ঘৃণা করব না বা আঘাত করব না, আমি শুধু পথটা বলে দেব। এবার যাদের অসুবিধা তারা নয় উঁচু সিংহাসনটাই বসবেন, কিন্তু যাদের অসুবিধা নয় তাহলে আপনারা কেন উঁচুতে বসবেন? কি নাকি বাবা ভুল বললাম? এটা সিদ্ধান্তের কথা। তাই আমরা এই হরি কথা শুনতে বসেছি। তাহলে হরি কথার প্রবর্ত মালিক হলেন চৈতন্য মহাপ্রভু। গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, আরে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, একবার সরল করিয়া মন। ওরে এ ভব মাঝারে এমন দয়া, আরে ভব মাঝারে এমন দয়া নাহি কোনো জন গো, আর নাহি কোনো জন। ভাই রে আর হবে না, আর হবে না, আরে আর হবে না, আর হবে না। আমার গৌর চাঁদের মতো, আমার নিতাই চাঁদের মতো দয়াল আর হবে না, আর হবে না, আমার গৌর চাঁদের মতো নিতাই চাঁদের মতো যেমন দয়াল আর হবে না। ওরে গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ,
সরল করিয়া মন গাও 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 পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া ওরে ভব মাঝারে এমন দয়া এ ভব মাঝারে এমন দয়াল আর নাহি কোন জনের সখী আর নাহি কোন আরে এ ভব মাঝারে এমন দয়াল আর নাহি কোন জন গো বল বল আর নাহি কোন জন আমি গৌরাঙ্গ বলিয়া কেন না গেলাম গলিয়া গৌরাঙ্গ বলিয়া কেন না গেলাম গলিয়া কেমন গলতে হবে জানো উনুনে কড়াই দিলে আর কড়ার মধ্যে যদি চিনি দিয়ে দেন সে যেমন গরম পেলে গলে যায় যেমন লবণও দিলে লবণ গলে যায় কি গো গরম কড়াই যদি আপনি লবণ দেন লবণও তো গলে যাবে কি গো হ্যাঁ লবণ গলে না আরে গরম কড়াতে যখন লবণ দিতে লবণ কি হয় জল হয়ে যায় তো নাকি হ্যাঁ কি গো জল হবে তো লবণ জল হয় হ্যাঁ কি গো কি বললাম আপনারা বুঝেছেন সবাই বুঝেছেন কথাগুলো শুনেছেন হবে না এটা কীর্তনের পরিবেশ নয় কীর্তনের পরিবেশ বানানোর দায়িত্ব আপনাদের আমার নয় কীর্তনকে অর্কেস্ট্রার হাঙ্গামা সাংস্কৃতিক অনুষ্ঠান ভাববেন না তাহলে কিন্তু আর হবে না হ্যাঁ কি গো আমি যে কথাটা বলেছি শুনে আছে সকলে কি বলেছি বলুন দেখি বলুন কড়ার মধ্যে চিনি দিলে যেমন চিনিটা জল হয়ে যায় লবণ দিলেও তো লবণ জল হয়ে যায় কি গো হ্যাঁ লবণ গলে না তা লবণ কি হয় ও লবণ তাহলে গলে না ফটকিরি দিলে বলে সেটা টেস্ট করিনি তাই তো নাকি তাহলে এক চিত্ত না হলে ফটকিরিটাই পাবেন চিনি আর পাবেন না এটাই জানবেন চিনি চি যুক্ত নি চিনি কি তাকে আমি যে তার কথা শুনবো চিনি রে গান আছে না আমি চিনি গো তোমারে ও গো বিদেশিনী হ্যাঁ কি গো আমি কি তাকে চিনি যে তার সঙ্গে কথা বলবো কিন্তু আপনারা সকলে অচেনা মানুষটাকে আপন করেছেন যাকে বিবাহ করেছেন তাকে কি আগে চিনতেন নাকি না জানতেন হ্যাঁ কেউ ভালোবেসে বিয়ে করেছে ভালোবাসার কথা এখন গুলি মেরে দাও ভালোবাসার কথা ভুলে যাও কিন্তু বাবা মা যার হাতে তুলে দিয়েছে তুমি কি তাকে চিনতে নিশ্চয়ই না তাহলে যাকে চেনো না তাকে যদি পরকে আপন করে নিতে পারো কিন্তু যে তোমাকে পৃথিবীতে পাঠালো তার জন্য তুমি কি করলে এই জন্য বলছে চি যুক্ত নি একসঙ্গে হলে চিনি এই জন্য চিনি জলে দিলে বা চিনি উনুনে দিলে যেমন উনুনে জ্বলে ওঠে দেখবেন নেভানো উনুনে যদি একটু চিনি ফেলে দেন জ্বলে উঠবে নুন দিলে ফটফট করে ফাটবে কারণ চিনির জন্ম হচ্ছে একটা রস থেকে আর লবণের জন্ম হচ্ছে জল থেকে ওই জন্য সে চতুর্দিকে শুধু ফাটবে ফেটফাট করে ফেটে উনুনকে আরো নিভিয়ে দেবে তাহলে কি আর চিনির স্বাদ লবণে মেটে না লবণের স্বাদ চিনিতে মেটে চিনি হচ্ছে কীর্তন চিনি তাকে আগে চিনতে হবে না চিনলে পাবেন কি করে তাহলে সেই চৈতন্য মহাপ্রভু হলো চিনি এই চিনিকে যদি নিতে হয় আগে গলাতে হবে আর চিনি গলালেই অনেক মিষ্টি বানানো হবে কি গো বাবা আপনাকে যদি শুকনো চিনি আর নারকেল দেন আপনাকে আগুন দেওয়া হবে না কড়াই দেওয়া হবে না আপনি নারকেলের মিষ্টি বানাতে পারবেন তো ঠিক তেমনি যদি আগুন আর কড়াই না থাকে ওকে ভালো করে না যদি পাক করা হয় তাহলে নারকেলের মিষ্টি বানানো যাবে না ঠিক তেমনি
ভক্তকে যেতে গেলে ভগবানের কাছে ওই চিনির রসের আগে প্রয়োজন। ভক্ত তো নাড়ু, তিল বা চালের ভাঙা বা আপনি নারকেল ভাবতে পারেন, এই নারকেলটা কেবলমাত্র চিনি তাকে নিতে পারে হৃদয়ে। আর নারকেলটাও তেমনি হতে হবে। পচা নারকেল হলে নাড়ুর হবে, তো নাড়ু হবে কিন্তু খাওয়া যাবে না। কি হবে না? কোনো জিনিস নেই, হবে। পচা নারকেলও কিন্তু নাড়ু হবে, কিন্তু সেটা খাওয়া যাবে না। তাহলে সময়ও বেকার, বানানো বেকার। ঠিক আপনাদের এখানে তেমনি বসাটাও বেকার। যদি নারকেল ভালো নিতে পারো তাহলে চিনির রসে ডুবে যাও ভালো। যদি নারকেলে পচা হয়, যদি নারকেলে নষ্ট থাকে, তাহলে যতই করে আপনি ভালো চিনি আনুন না কেন, নাড়ু হবে ভালো, দেখতেও হবে ভালো, কিন্তু খাওয়া তো যাবে না। খাওয়া তো যাবে না, দিতে হবে সবই ফেলে, খাওয়া তো যাবে না। এই আজকে রাধারা নিয়ে এসছে, গোবিন্দ এসছে, নাড়ু নিয়ে এসছে নাকি জিজ্ঞাসা কর। একদিন কলাই খাইয়া আর নাড়ু খাওয়াইয়া ভুলাই দিলে তার হবে না। যতবার দেখা হবে না দিলে এরকম আসরে বলবো। আরে এমনি মজা করলাম, মাইন্ড করো না। কত দূর থেকে এসছে, আপনাদের ঠেকুয়া বাজার থেকে এসছেন কীর্তন শোনার জন্য। আর আমাদের দেশে এখানে যারা ফুটফুতিয়া গ্রামে আছেন তারাও শুধু সেবা নিয়ে পালিয়ে যাচ্ছে। বাবা ধান মাঠে পড়ে আছে, যাই। তুমি যতই খাটো, গোবিন্দ যদি বলে এক পশলা ঢিলে দিব, তোর সকলে গিয়েও কিচ্ছু করতে পারবি না। কিন্তু যদি ঈশ্বর তোমাকে রক্ষা করে, তুমি কৃষ্ণ নাম শুনলেও প্রসাদ পেলেও কিন্তু ঈশ্বর রক্ষা করতে পারবে। এই জন্য বিশ্বাস তার প্রতি রাখো, তার প্রতি রাখলেই আমরা সবকিছু পাবো। নিতাই গৌর হরি বল। তাহলে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, যদি গৌরাঙ্গ বলতে গিয়ে না গলতে পারলাম, তাহলে আমাদের মানব জন্মে ব্যর্থ হবে, আর হরি সাধন হবে না। এই পদ লিখেছিলেন বাসুদেব ঘোষ ঠাকুর। বাসুদেব ঘোষে কয়ে আহামরি মরি, আহামরি মরি জি, অপূর্ব গোবিন্দ লীলা আর সহিতে না। এই ক্লাব কেমন জানিস তো, না ডিউটিতেও বিল আছে। এই ক্লাবে না ডিউটিতেও বিল আছে। বেশি ডিউটি করতে যাব কেন? বিল তো পাস হয়ে গেছে। হ্যাঁ, খাটলেও পাবো, না খাটলেও পাবো। নাম হয়ে গেছে যে প্রহ্লাদের দল। মরবি একদিন তোরা, আমি মরবো না। আরে আমি কাশ্মীরি আপেল, আমি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মরবি তোরা এ দল থেকে যে দলে যাবি, তখন গুতন খাবি। এর জানতে হবে, মেহনতি করে নাও, মেহনতি করো। কষ্টের আরেক নাম করুণা, করুণার আরেক নাম দয়া, আর দয়ার আরেক নাম হচ্ছে প্রেম। আর প্রেম পেলেই তাকে পাবে। এত সহজ বস্তু নয়। এই জন্য কৃষ্ণ নাম এত কঠিনতম আর এত শুদ্ধ সহজ যে যে ডুবেছে সেই মরেছে, যে ডুবে না সে বুঝতে পারবে না। তাই গৌর হরি বল। চলো আজকে আমরা মেদিনীপুরের লীলা আস্বাদন করব, ভক্তপ্রভু শ্যামানন্দের কথা। আমি আপনাদের কষ্টও দেব না, আপনাদের যন্ত্রণাও দেব না। আপনারা যে কথা বলতে পারেন, যে ঘুমিয়ে যেতে পারেন, কিন্তু আমার টাইম হয়ে গেলে তো আমি নাকি। সময় সবাইকে অপেক্ষা করে, সময়কে সবাই অপেক্ষা করে। সময় কাকে অপেক্ষা করে? করে সময়কে সবাই অপেক্ষা করে। এটা কিন্তু ভালো কথা, জেনে নেবেন সবসময়। আমরা প্রত্যেকটি মানুষ সময়টাকে অপেক্ষা করি, কিন্তু সময় কাকে অপেক্ষা করে? কাউকে করবে বাবা? তাহলে এটা জানতে হবে, আমার দাম বেশি না সময়ের দাম বেশি? সময়ের দাম বেশি, কারণ সময়টাকে তো সবাই অপেক্ষা করে। দেখবেন এত বড় বড় ট্রেন চলছে, সময়ে চলছে। এত প্লেন চলছে, সময়ে চলছে। তাহলে কাকে লক্ষ্য করছে? সময়টাকে। কিন্তু এতজন যাত্রী কাকে লক্ষ্য করছে? সময়টাকে। এই সময় আমার প্লেন আছে, এইটা পেরিয়ে গেলে কিন্তু আমার প্লেনের টিকিট বেকার। তাহলে সময়টার কত দাম? কে বলেছিল? বলেছিল কে জানেন? ডক্টর এপিজে আব্দুল কালাম।
একটা মুসলমান ঘরের ছেলে। আর কে বলেছিল? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আর আজকে যে সঙ্গীত, এই যে ভাব সঙ্গীত, এই সঙ্গীতের আমরা প্রাধান্য পেলাম। কীর্তনের যে রস, রাগ, এই রাগকে উদ্ভিদ করেছিলেন নরোত্তম ঠাকুর। আহা, নরোত্তমের মতো এত কষ্ট সাধন কেউ করতে পারবে না। বলে কেন? না, তিনি রাজার ছেলে, কৃষ্ণনন্দ রাজার ছেলে। বাড়ি কোথায়? বাংলাদেশে। আহা, সেই বাংলাদেশের ছেলে ঠাকুর নরু নরোত্তম হলো পদ্মা নদীর জলে চান করতে তার কালো বর্ণ গিয়ে গৌর বর্ণ হয়ে গিয়েছিল। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণানন্দ রাজার পুত্র, খেতুড়ি গ্রামে জন্ম নিয়েছিলেন। আর সেই বাংলাদেশ ছেড়ে তিনি কৃষ্ণ প্রেমে এত পাগল হয়ে গেলেন, নদিয়ায় গৌরকে খুঁজে পেলেন। কিন্তু কোথায় যাব, কোথায় যাব কিছু না পাইয়া, ওরে বৃন্দাবনে চলে প্রভু কাঁদিয়া কাঁদিয়া, কাঁদিয়া কাঁদিয়া হেতায় আসি নরোত্তম ডুব দিল গুরুর চরণ তলে। গুরুর চরণ তলে, গুরুর নাম লোকনাথ জানো সকলে মিলে, সকলে মিলে গুরু কৃপা হয় না ফিরাইয়া দিল, ফিরাইয়া দিল। ওরে ঝোপের আড়েলে গুরু একদিন মল ত্যাগে করেছিল, ত্যাগ করেছিল। গুরুদেবের মল ত্যাগ নরোত্তম দেখে, নরোত্তম দেখে। ওরে গুরুদেবে চলে যেতে মল সারা গায়ে মাখে, সারা গায়ে মাখে। ওরে মল রে, তোর কত ভাগ্য আমি গুরুদেবের চরণ পেলাম না। হরি বল। আর তুই গুরুদেবের হৃদয় পেয়েছিলিস। যদি তোর সঙ্গই আমি করি, আমার জীবন যদি একটু লেশ ধন্য হয়। লেশে ধন্য নরোত্তম পরের দিন গুরুদেব মলত্যাগ করতে গিয়ে দিল, সেই জায়গায় মল নাই। তাহলে কি আবার এই বৃন্দাবনে কোনো শুকর আসলো নাকি যে আমার পায়খানা খেয়ে নিল? আরে গুরুদেব মলত্যাগ করে ঝোপের আড়ালে দাঁড়িয়ে আছে। আহা, আবার নরোত্তমা চলেছে পরের দিন, সেই মলকে মাথায় করি কাঁদছে গো। গুরু কৃপাহি কেবল, 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 গুরু কৃপাহি কেবল।